মাছগুলো নিয়ে তোদের খুব পরিকল্পনা, তাই না? তোদের আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আমার মাছ আমি কাউকে খেতে দেবো না। আর ওই ভাজা মাছ এবার আমিও খাবো। এখন গিয়ে শাকচুন্নিটাকে একটু মজা দেখিয়ে আসি। কে রে পেতনি, তুই আমার বাড়িতে কি মনে করে? কিছু লাগবে নাকি তোর? আমার সব মাছ বর্ষার পানিতে ভাসিয়ে দিয়ে এখানে তুই মনের সুখে পা দোলাচ্ছিস, তাই না? আবার আমাকে জিজ্ঞেস করছিস কিছু লাগবে কিনা। ছাড় বলছি, ছাড়। আমার বর এলে তোকে কিন্তু আস্ত রাখবে না। তুই শুধু আমার বোন বলে তোকে এখনো কিছু বলে না। তোর ওই গেছো বর আমার কিছুই করতে পারবে না। এখন তোকে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি এমন মজা দেখাবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। যা যা, যা পারিস করিস তুই। তোর ক্ষমতা আমার জানা আছে। এই মাছগুলো রাতে আমরা খাবো, আর এবার জালে যে মাছ উঠবে সেগুলো তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। ঠিক আছে। একদিনে আমার মাছগুলো সব ধরে ধরে শেষ করে দিচ্ছে। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। পেতনি মমতার উপর ভর করতেই মমতার চোখগুলো লাল হয়ে যায়। দেখো বউ, এবারও অনেক মাছ উঠেছে জালে। নাও, এগুলো এবার ব্যাগে ভরে দাও, তোমার বাপের বাড়িতে দিয়ে আসি। না না, ও বাড়ি দিতে হবে না। কি বলছো তুমি? হঠাৎ কি হলো? তুমি তো বলেছিলে, আবার তুমি এখন না করছো। আমার কোনো কথায় কি রাগ করেছো? তোমার কোনো কথাই আমি রাগ করিনি। মাছগুলো খেতে আমারই খুব ইচ্ছে করছে। এগুলো আমরা খাবো, ওদের পরে দেওয়া যাবে। তুমি যা বলবে তাই হবে। নাও, এগুলো তাহলে কেটে ভেজে ফেলো। আচ্ছা, তোমার চোখ এমন লাল দেখাচ্ছে কেন? কি জানি, হয়তো রাতে ভালো ঘুম হয়নি তাই। হতে পারে। আমি একটু ভেলাই করে আশেপাশে দেখে আসি কি অবস্থা। তুমি তোমার কাজ করো। ঠিক আছে, যাও তুমি। এটা তো আমার জন্য আরো ভালো হলো। আজকে আমি মাছ ভাজা খাবো। মাছ ভাজার গন্ধে মনটা একদম ভরে উঠছে। কাঁচা মাছ খেতে খেতে মুখ একদম আষ্টে হয়ে গিয়েছিল। এখন ভাজা মাছ খাওয়া শুরু করি। পেতনিরূপী মমতা একে একে সব মাছ ভাজতে থাকে আর খেতে থাকে। হি 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 হি। শাকচুন্নি আমার ক্ষতি করতে গিয়ে এত ভালো একটা কাজ করবে সেটা মনে হয়ও নিজেও বুঝতে পারিনি। এবার একটু ঘুমিয়ে নেই, খাওয়াটা বেশ ভালো হয়েছে। কে বাউ, তুমি এমন রেখে বসে আছো কেন? আর তোমার চুলে রেখে দশা হয়েছে, মনে হচ্ছে চুলের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। তার চেয়ে কম কিছু না। কি হয়েছে একটু খুলে বলো তো। পেতনি ঠিক বুঝতে পেরেছে ওর মাছ আমি পানিতে ভাসিয়ে দিয়েছি। এসেছিল এখানে, এসে আমার চুল টেনে এই অবস্থা করে দিয়ে গেছে। আরো যে কি কি করবে কে জানে। তোমার ওই বোনটি সত্যি একটা পেতনি। নিজের বোনকে কেউ এভাবে মারে? তাহলে ভাবো এরপর আমার কি অবস্থা করবে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে এখানে থাকা আমাদের জন্য আর তেমন নিরাপদ হবে না। আমি আজ থেকে নতুন একটা গাছ করতে শুরু করব। মন মতো হলে সেখানে গিয়ে আমরা থাকা শুরু করব। ওর সাথে আর কোনো ঝামেলা করব না। এটা ভালো কথা বলেছ, তবে তাই করো তুমি। সন্ধ্যার দিকে মামুন ঘরে ফিরে আসে। এই যা, বউ এমন অসময়ে ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে অনেক ক্লান্ত। আমি দেখি কিছু খেতে পাই কিনা। ও ঘুমাক। কি ব্যাপার, ঘরে তো কোনো খাবার নেই। এতগুলো মাছ ধরে দিয়ে গেলাম, সব গেল কোথায়? ও কি একা এত মাছ খেয়ে শেষ করতে পারবে? বউকে একবার ডেকে জিজ্ঞেস করে দেখি তো। বউ, এই বউ। কি হয়েছে? আমার ঘুম ভাঙিয়ে দিলে কেন তুমি? আমার একটু ভালো সহ্য হয় না তোমার? এ কেমন আচরণ করছো তুমি আমার সাথে? এর আগে তো কখনো এমন করনি। আর তোমার চোখ এখনো এমন লাল হয়ে আছে কেন? ঘুম না হলে চোখ তো লাল হবেই। একটু শান্তি করে কি ঘুমাতে দিচ্ছ আমাকে? ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু সব মাছ গেল কোথায়? সব তুমি একাই খেয়েছো? হ্যাঁ খেয়েছি, তাতে কি হয়েছে? কি বলছো তুমি? দুপুরে এত মাছ খেলে, এখন আবার একাই সব মাছ খেলে কি করে? অত হিসাব আমি তোমাকে দিতে পারবো না। আমার খেতে ইচ্ছে করেছে খেয়েছি। তুমি থাকলে তুমিও খেতে। ছিলে না তাই একাই খেয়েছি। আবার গিয়ে মাছ ধরে নিয়ে এসো,
ভেজে দিচ্ছি। না থাক, তার আর কোনো দরকার নেই, আমি শুয়ে পড়ছি, কাল খাবো। ঠিক আছে, ঘুমাও। আর কোনো কথা না বলে তারা শুয়ে পড়ে। মমতার ভেতরে থাকা পেতনি ঘুমিয়ে গেলেও মামুন মনে মনে চিন্তা করতে থাকে। আমার বউটা হঠাৎ এমন হয়ে গেল কেন, কিছু তো বুঝতে পারছি না। বিয়ের পর থেকে যে কিনা আমাকে রেখে খাবারই খায় না, আর সে একাই সব খাবার খেয়ে নিল। আবার আমি না খেয়ে শুয়ে পড়লাম, তাও কিছু বললো না। একা একা এতগুলো মাছ খেয়েছে কি করে, সেটাও তো বুঝতে পারছি না। ও কি আসলে মাছগুলো খেয়েছে নাকি অন্য কাউকে দিয়েছে? আমার সাথেও তো ভালো ব্যবহার করছে না। না, বিষয়টা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ওকে একটু চোখে চোখে রাখতে হবে আমার। এখানে এসে আমার খিদেটা যেন বেড়েই চলেছে। ভাজা মাছ খেয়ে মুখের রুচিও বেড়েছে দেখছি। সন্ধ্যায় এতগুলো মাছ খাওয়ার পরও এখন আবার আমার খিদে পেয়েছে। এই লোকটা তো ঘুমাচ্ছে, আমি গিয়ে খপ করে 2-1টা মাছ ধরে খেয়ে নেই। জীবনে এত সুখ ভোগ করবো এটা আমি কখনো ভাবিনি। একবেলা কাঁচা মাছ, আরেক বেলা ভাজা মাছ, এমন জীবন কতজন পেতনি পায়। হি 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 হি। যাই, এবার গিয়ে শুয়ে পড়ি।